হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো সকালে এখন ঘুম থেকে উঠে আমি ইংরেজিটা করছিলাম, এখানে প্রোনাউনটা কমপ্লিট করলাম। আর এখন হচ্ছে আমি ব্ল্যাক বুকটা পড়ছি, এখান থেকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো পড়ছিলাম GHI সিরিজ থেকে। তো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি পড়ছি। তো ইংরেজিটা আমি কমপ্লিট করলাম, ওয়ান আওয়ার সাবস্টিটিউশনগুলো পড়লাম। তো ইংরেজি সেশনটা আমার 2 ঘন্টার হলো। তারপর খাবার খেয়ে আমি আবার একটা সেশন স্টার্ট করলাম। এখন পড়ছি ইতিহাস, আমি জিকেটা পড়ছি। তো আমি এরকমভাবেই এক একটা সেশন অনুযায়ী বা এক একটা স্লট অনুযায়ী পড়ছি, হয়তো কোনোটা 2 ঘন্টা, কোনোটা 1 ঘন্টা। এরকম করলে কি হয় যে আমার মাঝে একটু আমি টাইম পেয়ে যাই, যাতে বোরিং লাগে না আর ভালোভাবে আমি মনটা লাগাতে পারি। তো এরকমভাবে 2 ঘন্টা বা 3 ঘন্টা বা 1 ঘন্টা যার যেমন ক্যাপাসিটি সেই অনুযায়ী পড়লে আমার মনে হয় যে ভালো হবে। তো আমি দেখতে পাচ্ছ যতগুলো পেরেছি কোশ্চেন আমি লিখেছি, এখান থেকে বৈদিক সাহিত্যও করেছি ওটা। আর তারপর স্নান টান করে লাঞ্চ করলাম, আর এখন কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটা করে নিয়েছি। তারপর 3.5 ঘন্টা পড়া হয়েছে। বিকালে চাটা খেয়ে আমি বৈদিক সভ্যতা থেকে আমার একটা বই ছিল জিকের, সেখান থেকে MCQ কোশ্চেনগুলো সলভ করছিলাম। তো এখানে যেগুলো পারছিলাম আর যেগুলো না পারছিলাম সেগুলো উত্তরগুলো দেখে নিচ্ছিলাম। তারপর আমি একটা ক্লাস করছিলাম, যেটা হচ্ছে মোবাইল থেকে করছিলাম, মৃন্ময় স্যারের। আমি করছিলাম হচ্ছে স্ফিয়ার অ্যান্ড হেমিস্ফিয়ারের ক্লাসটা। খুবই একটা ভালো ক্লাস, তোমাদেরকে আমি বলছি যে করতে পারো। তো তারপর 4.5 ঘন্টা প্রায় পড়া হয়ে গেছে। আর আমি ব্ল্যাক বুক থেকে যেটা আমি সকালে পড়েছি সেটা আরেকবার আমি রিভিশন দিচ্ছিলাম, কারণ ইংরেজিটা একটু মনে থাকছে না দেখছি। তারপর আমি এই সুবীর দাস বই থেকে কিছু অঙ্ক আমার প্র্যাকটিসের জন্য আমি নিলাম। আমি এখান থেকে টাইম অ্যান্ড ওয়ার্কের কিছু অঙ্ক প্র্যাকটিস করছিলাম। তো সুবীর দাসটা আমার একটু কম করা হয়, তো ভাবলাম করে নিই। তো আজকের ব্লগটা যদি কিছুটা হেল্পফুল বলে মনে হয় তোমাদের, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই।